এই শীতের কথা মাথায় রেখে আজ বানিয়েছি বাফা পিঠা। এই কনকনে শীতে কিন্তু বাফা পিঠা খেতে খুবই ভালো লাগে। আর যাই কিছু খাই বা না খাই, বাফা পিঠা তো খেতে হবে। আসসালামু আলাইকুম, নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা বাফা পিঠা বানাবো। একটা পেস্ট থেকে খাঁটি খেজুরের গুড় নিয়েছি, সেই গুড় দিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি। আমি তো চালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি এই যে আমি একটা পেস্ট থেকে গুড় এনেছিলাম, সেই গুড় আর হচ্ছে নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমরা পিঠা বানানোর কাজে নেমে পড়ব। চালের গুঁড়াগুলোকে একটু লবণ আর পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এই চালনিটার সাহায্যে চালগুলোকে চেলে নিব সুন্দর করে। চালগুলো যদি সুন্দর করে চালা হয় তাহলে চেলে নিব গুঁড়িগুলোকে সব সুন্দর এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে সবগুলো চেলে নিতে হবে। চেলে নিলে সুন্দর একটা মসৃণ ভাব আসবে, পিঠাগুলো দেখতেও সুন্দর লাগবে। এভাবে সুন্দর করে সবগুলো আমি কিন্তু সবগুলো গুঁড়ি সুন্দর করে এই যে নতুন চালনিটা নিয়েছিলাম, এই চালনিটা নিয়েছি শুধুই পিঠা বানানোর জন্যই। চালের গুঁড়াগুলো কিন্তু আমি সুন্দর করে চেলে নিয়েছি। এই দেখুন, একদম সুন্দর একটা মসৃণ ভাব চলে আসছে চালের গুঁড়াগুলো। এখন পিঠা বানিয়ে নেব। এই যে আমি একটা কাচের বাটি নিয়েছি, বাটির মধ্যে চালের গুঁড়া দিয়েছি। এখন গুড় দিয়ে দিয়েছি, নারকেল দিব, দিয়ে পিঠাটা বানিয়ে নিব। এই যে সুন্দর করে বানানো হয়েছে। এখন একটা কাপড় দিয়ে, আমি একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি, দিয়ে ভাপ দিতে বসিয়ে দিব। এই যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। আর যে বাপিটা বানানোর যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা আজকে আমি মেলা থেকে কিনে নিয়ে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটা ঢেকে রেখে দিব, 10-15 মিনিট হলেই হয়ে যাবে। তো প্রায় 2-3 মিনিটের মতো হয়েছে। দেখি এখন কি অবস্থা। অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা। প্রথমটাই আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। তো আমি আরেকটা পিঠা ভাপ দিতে বসিয়ে দিয়ে এই যে পিঠাটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর গুড়ের এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল নাকে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় যে খেয়েছি এমন ঘ্রাণ আসছিল। আমি তো খেয়েছি, অনেক টেস্ট হয়েছে পিঠাটা খেতে। ওই যে আমার ছেলে মেয়ে ওরাও পাশে বসেছিল, ওদেরকেও দিয়ে দিলাম খাবারের জন্য। আমার ছেলেও খুব মজা করে খাচ্ছিল, বলছিল আম্মি শীতের মধ্যে একটা পারফেক্ট খাবার হয়েছে আজকে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।